এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যাবেলায় ছাদে এসে সাজতে বসে পড়েছি। বান্ধবীরা সবাই সাজছে আর আমিও হাঁ করে লিপস্টিক পরছি। সাজ কমপ্লিট হলো না, হঠাৎ মনে পড়ে গেল যে রিয়ার বিয়ের পানপাতাগুলো আমার ডিজাইন করার কথা ছিল, তাই বসে পড়েছি ডিজাইন করতে। একটা ডিজাইন হয়ে গেছে আর একটা করছি। ওদিকে সবাই রেডি হয়ে গেছে, রিয়াও রেডি হয়ে গেছে আর ও ফটো তুলছিল সবার সঙ্গে। আর আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বলো সবাই। বিয়েবাড়ির গেটটা জাস্ট দারুণ লাগছে। আর সামনে ওদের ফটো ভিডিও সব স্ক্রিনে দেখা যাচ্ছে। পুরোটা আলোয় আলোয় ভরেই ছিল, লোকজনে ভরে গেছে বিয়েবাড়ি। আর এদিকে বর চলে এসেছে আর আমরা গেটে দাঁড়িয়ে সবাইকে গোলাপ দিচ্ছি। আর বরকেও বাদ দেবো কেন, বরকেও একটা গোলাপ দিয়ে দিলাম। তারপর বর বসে আছে আর বরের সামনে একটা পারফরমেন্স করবে মেয়েরা। এদিকে স্টার্টারের দিকে চলে এলাম। চিকেন চিজ বল নিয়ে নিলাম, আরও ফুচকা, কফি, আইসক্রিম, মোমো সবই ছিল। আর চিকেন 65টা দারুণ ছিল। ও আমাকে একটু শান্তিতে ভিডিও করতে দেবে না। 3 দিন আগে থেকে বলেই যাচ্ছে মেরে ইয়ার কি শাদি হ্যায়। এটা বলে বলে আমাদের মাথা খারাপ করে দিল। আসলে শাদিটা তো ওরই। তারপর সবাই খুব নাচানাচি করছিলাম। আর ওর বিয়ের ছাদনাতলাটা যেটা পুরোটা ফুলে ভরা ছিল, দারুণ লাগছিল। ওর বিয়ের লগ্ন ছিল সেই রাত 1টায়। বিয়ের কনেকে আনা হলো, একে একে শুভদৃষ্টি, মালাবদল সব রিচুয়ালসগুলো হলো। এরপর ও বিয়েতে বসেছে, ওকে একটু পোজ দিতে বলছিলাম, তাই একটু স্মাইল দিয়ে দিল। আর শেষে সিঁদুর দান। সিঁদুর পরার পরে মুখটা পুরো পাল্টে গেছিলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আমরা ঘর ধরতে এসেছি আর বাজে রাত 3টে। সবার খুব খিদে পেয়ে গেছে, তাই বেশি দেরি না করে খেতে চলে এসেছি। এত রাতে সব ক্যাটারিংওয়ালারা কেউই নেই, নিজেরাই সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, নিয়ে একসঙ্গে খেতে বসেছি। ওর বিয়ে শেষ হয়ে গেছে, বিয়ে শেষ হয়ে খেতে বসেও সেই গানটাও ছাড়লো না, মেরে ইয়ার কি শাদি হ্যায়। তারপর চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরিটা জাস্ট দারুণ ছিল পোলাওর সঙ্গে। এদিকে ওদেরকে কিছু কোশ্চেন করছিলাম আর ও যা পাত্তা বলছিল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। ভালো লাগলে লাইক করে। কেমন লেগেছে এটা আমি ব্লগে পোস্ট করবো। ভালো লেগেছে। আর খারাপ লেগেছে বলে বল ফাটা, মানে যে এত বছরের মানে প্রেম করেছে সম্পূর্ণ। আদিবাদী ফোনে বলতে পারে, ডিএসএলআর ক্যামেরা ধরে বলে দেবো। ধরে নেন না ডিএসএলআর। কেন ধরবো ভাই? ভাই তুই বল না, তুই ভাড়ো গিয়ে তুই বল। এই পিউ একটা আইফোন নিয়ে, ওটার জন্য একটা ইমোশন ভিতরে আনতে হয়। অবশ্যই ইমোশনটা আনতে বলছি, তুই ভাড় বকছিস কেন?